আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। 2008 থেকে 2024-এর নির্বাচনে কোনো উৎসাহ ছিল না। মানুষের ভোট দিতে গেলে অনেকে অংশগ্রহণ করে নাই, আনন্দ ছিল না, কোনো উৎসবমুখর পরিবেশ ছিল না। দীর্ঘ প্রায় 17 বছর পর আপনারা আজকে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহে লোকারণ্য আনন্দ ঘন উৎসব পরিবেশ, ঈদের আনন্দের মতোই মানুষ আনন্দ করতেছে আজকে মার্কে নেওয়ার জন্য। এবং দীর্ঘদিন মানুষ ভোট না দিতে দিতে ওই পরিবেশটাই আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছিল। দীর্ঘদিন পর আবার এই আনন্দ আমাদের মাঝে চলে এসেছে। ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি আনন্দ ঘন মুহূর্তে আমরা ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসাবো, সেই আশাবাদ জনগণের, সেই আশাবাদ আমাদের সকলকে। আবু আবাকুন্দরে চিনি আমরা 1988 সাল থেকে। উনি ছাত্র রাজনীতি ছিলেন। তারপরে 91-এ ওনার হাত ধরে আমি ময়মনসিংহ শহর ছাত্রদলের একটি কমিটি হয় 21 সদস্য বিশিষ্ট, সেটা আহ্বায়ক ছিলেন নাসির ভাই, সদস্য ফজলুর রহমান তুহিন। তখন থেকে খুব কাছ থেকে আমরা ওয়াবাকুন্দকে চিনেছি। ওয়াবাকুন্দ ফজলুল হকে নির্বাচন করে জয়লাভ করিয়েছেন, দেলোয়ার হোসেন দুলুকে জয়লাভ করিয়েছেন। ওনার জাতীয় সংসদ এবং পৌরসভা নির্বাচনের অনেক অভিজ্ঞতা আছে। নিজেও 2018 সালে নির্বাচন করে সারা বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় ভোট পেয়েছিলেন আবু ওয়াবাকুন্দ। আবু ওয়াবাকুন্দ একজন সৎ মানুষ। আবু ওয়াবাকুন্দ 5 ওয়াক্ত নামাজ পড়েন। আবু ওয়াবাকুন্দর নামে ময়মনসিংহে কোনো ব্যক্তি বলতে পারতো না যে তার কাছে 200 টাকা পাই। এবং সৎ ব্যক্তি ওয়াবাকুন্দ, এবং সে কষ্ট এবং পরিশ্রম করে ছাত্র দলকে প্রতিষ্ঠিত করেছিলেন। আসলে আমার চেয়ে সাধারণ জনগণ বেশি আশাবাদী। আমরা গেলে হিন্দু ভাইরা বলে যে আমরা আসলে কখনোই আবু আবাকুন্দরে ভোট দেওয়ার সুযোগ পাই নাই। ইনশাল্লাহ এবার যদি সুযোগ পাই আমরা হিন্দু ভাইরা একযুগে ধানের শেষে ভোট দিব। সাধারণ জনগণ বলে ও আবাকুন্দরে ভোট দিব, রিক্সাওয়ালা বলে ও আবাকুন্দর ভোট দিব। আমি বলি কেন ভোট দিবেন? বলে ও আবাকুন্দ সর্বোচ্চ শিক্ষিত মানুষ। ও আবাকুন্দ বিএনপি পূর্বে ক্ষমতায় থাকা অবস্থায় মানুষের উপকার করছে, ক্ষমতার অপব্যবহার করে নাই। উনি পরীক্ষিত ব্যক্তিত্ব। সুতরাং ওনার মতো সৎ, ধৈর্যশীল, শিক্ষিত মানুষ ময়মনসিংহে আর কেউ নাই। এই কারণে জি জি আসলে সমস্যা হলো আমরা আমাদের কেন্দ্রীয় কৃষক দলের সংগ্রামী সভাপতি হাসান জাবির তুহিন, সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল ভাইয়ের নির্দেশে সারা বাংলাদেশে সবাইকে বলে দেওয়া হয়েছে কোনো ধরনের সালিসিতে না যাওয়ার জন্য। বিশেষ করে জমির দরবার, টাকার দরবার, এগুলি আমাদের কৃষক দলের নিষেধ। এবং আমাদের একটা নিষেধ হলো জরুরি কাজ ছাড়া থানায়, উপজেলা অফিস, ডিসির অফিসে না যাওয়ার নির্দেশ। এবং মানুষের উপকারের জন্য বলা হয়েছে। এবং আমাদের দুইটা ঠোঁটের আচরণে মানুষ যাতে কষ্ট না পায় সেইভাবে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে চলার জন্য। আসলে রহস্য, আমরা নিজেরা ব্যবসা করি, ঠিকাদারি, আমি আমার ব্যবসা করি, আমি সৎভাবে চলি। আমরা কোনো কর্মীর কাছ থেকে কমিটি বাণিজ্য করি না, অর্থাৎ কমিটি দিয়ে কেউর কাছ থেকে কোনো চা খাই না, 1000 টাকা নিই না, 10,000 টাকা নিই না। আমরা যারা মাঠের কর্মী, যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম রয়েছে, যারা পরীক্ষিত, তাদেরকে দিয়ে আমরা কমিটি দিই। এবং দ্বিতীয় কথা হলো আমরা কর্মীরা যদি বিপদে পড়ে, কেউ অসুস্থ হলে আমরা তার পাশে দাঁড়াই। কেউ দীর্ঘদিনে যখন ফ্যাসিস্টের আমলে জেল খেটেছে আমরা তাদের খোঁজখবর নিয়েছি, জামিন করিয়েছি, তাদের পরিবারের খোঁজ নিয়েছি, তাদেরকে খাদ্যদ্রব্য দিয়ে আমরা সহযোগিতা করেছি। এবং যে কোনো কৃষক দলের যে কোনো নেতা যে কোনো বিপদে পড়ুক, ন্যায়ের পক্ষে আমরা দাঁড়াই। এবং আমরা মাদকের বিরুদ্ধে
সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, এইগুলিকে আমরা প্রশ্রয় দিই না। এটাই আমাদের মূল শক্তি। ধন্যবাদ।